হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকের এই ভিডিওতে আমরা পড়ব রিজনিংয়ের কিছু প্রবলেমস, ঠিক আছে। তো রিজনিংয়ের প্রবলেমসগুলো আমরা বড় করলাম আজকে টিসিএস টিপিএস পরীক্ষা 2023-এর প্রিলিমসের কোশ্চেন পেপার থেকে। তো প্রিলিমসের কোশ্চেন পেপার থেকে কোশ্চেনগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা বুঝতে পারবে যে কী করে কী ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো চলো দেখি ফার্স্ট কোশ্চেনটা। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ অফ এ লেডি, Vishal says, "She is the sister-in-law of my grandfather's daughter. How is the lady in the photograph related to Vishal?" তো বলা হয়েছে যে এটা বেসিক্যালি একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। তো বলা হয়েছে যে একটা বিশাল বলছে একটা ফটোগ্রাফের দিকে তাকিয়ে যে এই ফটোগ্রাফের মধ্যে যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে সে হচ্ছে তার গ্র্যান্ডফাদারের ডটার, ঠিক আছে। বিশালের গ্র্যান্ডফাদারের ডটার, ঠিক আছে। তো বিশালের, আমি ধরলাম এই ব্যক্তিটা হচ্ছে বিশাল, তো বিশালের গ্র্যান্ডফাদার মানে প্যারেন্টাল, বলা হয়েছে প্যারেন্টাল মানে বাবার সাইডের গ্র্যান্ডফাদার। তো বিশালের বাবার সাইডের যে গ্র্যান্ডফাদার আছে সেই গ্র্যান্ডফাদার তার ডটার, ঠিক আছে। তো যেহেতু বিশালের বাবার ডটার, তার মানে হচ্ছে বিশালের বাবার কি হবে, বিশালের বাবার সিস্টার হবে ডেফিনেটলি। তো বিশালের বাবার সিস্টার বিশালের কি হয়, আন্ট হবে। তো আনসারটা হচ্ছে অপশন বি, আন্ট। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। এ ওয়াচ রিডস 4:30 ইফ দ্য মিনিট হ্যান্ড পয়েন্টস ইস্ট, ইন হুইচ ডিরেকশন উইল দ্য আওয়ার হ্যান্ড পয়েন্ট। তো দেখো ঘড়িতে 3, 4, 5, 6 এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখন বাজে 4:30 মানে হচ্ছে ছোটো কাটাটা মানে আওয়ার হ্যান্ড যেটা আছে সেটা থাকবে 4 আর 5-এর মাঝখানে, আর যেটা মিনিট হেড আনছে সেটা থাকবে 6-এর দিকে, ঠিক আছে। এটাই হচ্ছে 4:30 বাজে এখন। তো 4:30 বলা হয়েছে যে ইফ দ্য মিনিট হ্যান্ড পয়েন্টস ইস্ট, যদি মিনিট হ্যান্ডটা এটা ইস্টের দিকে পয়েন্ট করে, তাহলে আওয়ার হ্যান্ডটা কোন দিকে পয়েন্ট করছে। তো যেহেতু নিচের দিকটা যেহেতু ইস্ট হচ্ছে, তো উপর দিকটা কি হচ্ছে, ওয়েস্ট, ঠিক আছে। তো রাইট সাইডটা মানে ইস্টের থেকে রাইট সাইডটা এদিকটা হবে নর্থ এবং এদিকটা হবে সাউথ, ঠিক আছে। ঠিক বললাম তো, ঠিক আছে। তো রাইট সাইডটা হচ্ছে নর্থ, ঠিক আছে। তো কোন দিকে ডিরেকশনটা, কোন দিকে ডিরেকশন হচ্ছে ইস্ট এবং নর্থের মাঝখানে মানে নর্থ ইস্ট, ঠিক আছে। তো কোশ্চেন সঠিক আনসারটা হচ্ছে নর্থ ইস্ট। এরপরে কোশ্চেনটা আমরা দেখি, হুইচ ওয়ান অফ দ্য গিভেন রেসপন্সেস উড বি এ মিনিংফুল অর্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কী কী চারটা ওয়ার্ড দেওয়া আছে, এই চারটা ওয়ার্ডগুলোকে সিকোয়েন্সিয়ালি এইগুলোকে অর্ডারে আমাদের অ্যারেঞ্জ করতে লাগবে, ঠিক আছে। তো কী কী দেওয়া আছে, বাটারফ্লাই, কোকুন, এগ, ওয়ার্ম। তো বেসিক্যালি এখানে দেওয়া হয়েছে বাটারফ্লাই যেভাবে জন্মায়, যেই ফেজগুলো বাটারফ্লাই ক্রস করে সেই ফেজগুলোর নাম দেওয়া আছে। তো প্রথম কি আসে, প্রথম আসে এগ, 1 নম্বরে আসে এগ। 2 নম্বরে কী আসে, এগের থেকে কি হয়, ওয়ার্ম হয়। ওয়ার্মের পরে যেই ফেজটা আসে সেটাকে আমরা বলি কোকুন, তারপর জন্মায় বাটারফ্লাই, ঠিক আছে। তো 3, 4, 2, 1, 3, 4, 2, 1 কোনটা অপশান হবে, 3, 4, 2, 1। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এ ম্যান ইজ এঙ্গেজড ফর প্ল্যান্টিং ট্রিজ ফর 10 আওয়ার্স। টোটাল 10 ঘন্টার জন্য সে কাজ করলো। হি প্ল্যান্টস 10 ট্রিজ ইন এ আওয়ার। সে 1 ঘন্টায় 1 আওয়ারের মধ্যে সে 10টা ট্রি প্ল্যান্ট করতে পারে, ঠিক আছে। তার হাতে টাইম আছে 10 আওয়ার্স টোটাল, আর সে 1 ঘন্টায় 10টা ট্রি প্ল্যান্ট করে, ঠিক আছে। হি টেকস রেস্ট ফর 30 মিনিটস। সে 30 মিনিটের জন্য রেস্ট করে আফটার এভরি আওয়ার। তো প্রত্যেক 1 ঘন্টার পরে সে 30 মিনিট করে রেস্ট নেয়। হাউ মেনি ট্রিজ ডাজ হি প্ল্যান্ট ইন 10 আওয়ার্স, ঠিক আছে। কোশ্চেনটা বোঝা গেছে, সে 10 ঘন্টায় কতগুলো ট্রি প্ল্যান্ট করতে পারবে। তো 10 ঘন্টায় যদি তোমরা কেউ ভেবে থাকো যে 10 × 10 মাল্টিপ্লাই করলে 100 চলে আসবে, আনসারটা ভুল হয়ে যাবে। বিকজ 10 ঘন্টার মধ্যে সে পুরো 10 ঘন্টা কিন্তু কাজ করেনি, সে প্রত্যেক 1 ঘন্টার পরে কাজ করার পরে আধা ঘন্টা করে সে রেস্ট নিয়েছে। তো বেসিক্যালি সে 1.5 আওয়ার্সে 10টা ট্রি প্ল্যান্ট করছে, ঠিক
ঠিক আছে, বোঝা গেছে? সে 1.5 মানে 1 আওয়ারের পরে সে 0.5 আওয়ার্স কী করছে বা 30 মিনিটস কী করছে, রেস্ট নিচ্ছে। তো 1.5 আওয়ার্সে সে কটা ট্রি প্ল্যান্ট করছে, 10টা ট্রি। তো দেখো 1.5 আওয়ার্সে প্ল্যান করছে 10টা ট্রি। তো দেখো সে কী করবে, এইভাবে করে করে সে এগেইন 1.5 আওয়ার্সে সে আরও 10টা ট্রি করলো, আবার 1.5 আওয়ার্সে সে আরও 10টা ট্রি করলো, 1.5 আওয়ার্সে আরও 10টা ট্রি করলো, আবার 1.5 আওয়ার্সে সে আরও 10টা ট্রি করলো। তো এইভাবে করে দেখা গেছে যে টোটাল আবার 1.5 আওয়ার্সে সে আরও 10টা করলো, ঠিক আছে। তো টোটাল এইভাবে দেখা গেছে যে এই সবগুলোকে মাল্টিপ্লাই করে দেখা যাচ্ছে 9 আওয়ার্স হচ্ছে। সে অলরেডি 9 আওয়ার্স কাজ করেছে, 9 আওয়ার্স কাজ করার পর সে টোটাল 60টা প্ল্যান্ট করলো, ঠিক আছে। তো হাতে আরও 1 ঘন্টা বাকি আছে। তো লাস্টের যে 1 ঘন্টা সে আরও 10টা করবে, লাস্টের 1 ঘন্টা সে আরও 10টা করবে, এর মানে হচ্ছে 60 + 10 = 70। টোটাল 70টা সে প্ল্যান্ট করতে পারবে 10 ঘন্টায়। তো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। দেখো 126, ধ্রুবস বার্থডে ইজ সানডে, ঠিক আছে। ধ্রুবর বার্থডে হচ্ছে সানডে 28th মে। ধ্রুবর বার্থডে হচ্ছে সানডে 28th মে। অন হোয়াট ডে অফ দ্য উইক উইল বি রত্নাস বার্থডে ইন দ্য সেম ইয়ার ইফ রত্না ওয়াজ বর্ন অন 19th অক্টোবর, ঠিক আছে। তো বেসিক্যালি কোশ্চেনটা করা হয়েছে যে 28th মে যদি সানডে হয়, ঠিক আছে, 19th অক্টোবর কত, কোন ডে হবে, হুইচ ডে অফ দ্য উইক উইল বি অন 19th অক্টোবর, ঠিক আছে। তো দেখো আমরা কি প্রসেসে করব। দেখো এখানে মে মাসের কথা বলা হয়েছে। তো মে মাসে 28 থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, 28, 29, 30, 31, ঠিক আছে। 28, 29, 30, 31 মে মাসে কদিন বাকি থাকে, 4 দিন বাকি থাকে। তারপর দেখো 19th অক্টোবর পর্যন্ত পৌঁছাতে আমার সবগুলো ডে আমি কাউন্ট করব। দেখো এরপর কী মাস থাকে, জুন মাস, জুন মাসে 30 ডেজ, জুলাই মাসে থাকে 31 ডেজ, অগাস্টে থাকে 31 ডেজ, সেপ্টেম্বরে থাকে 30 ডেজ, আর এরপর হচ্ছে অক্টোবর। তো অক্টোবরে তো 31 ডেজ আমি লিখবো না, কারণ 19th অক্টোবর আমার ডেটটা বার করতে লাগবে, তো আমি এখানে লিখবো 19, ঠিক আছে। তো দেখো এই সবগুলোকে যদি আমি অ্যাড করি, কি আসছে, 9 + 1 10, 10 + 1 11, 11 + 4 15, 5 carry 1, 1 1 2, 2 + 3 5, 5 + 3 8, 8 + 3 11, 11 + 3 14, ঠিক আছে, 14, 145। তো দেখো এই 145 যে নাম্বারটা আসলো, এটা কি আসলো, এটা আসলো মে মাসের 28 থেকে অক্টোবর 19 পর্যন্ত যে গ্যাপটা, ঠিক আছে। তো আমি এখন কি করব, এই 145কে 7 দিয়ে ডিভাইড করব। 7 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডারটা আসবে, সেই রিমাইন্ডারটা আমি অ্যাকচুয়ালি বার করার চেষ্টা করব এখানে। তো দেখো 7 × 2 = 14, নামালাম 5, কিছুই যাবে না। তো এখানে 0 দিয়ে আমি যাবে না, তাই এখানে আমি একটা 0 দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে যে 5 আসলো, তো এবার আমি কাউন্ট করব আমার মে মাসের 28th মেটা ছিল সানডে, ঠিক আছে। তো সানডেকে যদি আমি 1 ধরে কাউন্ট করা শুরু করি, তো নাম্বার 5 ডেটা কী হবে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। দেখো 1 2 3 4 5, তো নাম্বার 5টা পড়ছে কি, থার্সডে। তো আমার আনসারটা হবে থার্সডে, ঠিক আছে। তো যদি এই প্রবলেমটাতে একটু তোমাদের কারোর অসুবিধা হয়ে থাকে, যারা বুঝতে পেরেছো গুড, বাট যারা বুঝতে পারোনি, হয়তো আমি এই ক্যালেন্ডারের উপরে আলাদা করে ক্যালেন্ডারের উপরে একটা ভিডিও নিয়ে আসবো। তো যে ভিডিওটাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ক্যালেন্ডারের অঙ্কগুলো। তো ক্যালেন্ডারের থেকে বেসিক্যালি প্রবলেম আমরা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে টিপিএসসির পরীক্ষায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি যতটা পারি এখানে সিম্পলভাবেই বোঝানোর চেষ্টা করলাম, বাট ক্যালেন্ডারের অঙ্কগুলো করার আরও কিছু শর্টকাট কিছু পদ্ধতি আছে, যেগুলো আমরা ওই চ্যাপ্টার যখন করব তখন দেখব। বাট এখানে আমি জাস্ট তোমাদের খুব সহজ করেই বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। 5 পিপল আর সিটিং ইন এ রো ফেসিং ইউ মানে আমার দিকে ফেস করে বসে আছে 5জন লোক। ওয়াই ইজ অ্যাট দ্য লেফট অফ এক্স। দেখো 5জন লোক
5জন লোক সে আমার দিকে চেয়ে বসে আছে, আমি ফেস করে আছি এদিকে। ওয়াই ইজ অ্যাট দ্য লেফট অফ এক্স, ওয়াই ইজ অ্যাট দ্য লেফট, এক্সের লেফটে মানে হচ্ছে আমার রাইটে, আমার রাইটে ওয়াই, এক্স ওয়াই, ঠিক আছে। ডাব্লিউ ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ জি, ডাব্লিউ ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ জি, তো ডাব্লিউ কোন দিকে বসছে, রাইটে মানে আমার লেফটে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, আমরা দুটো পয়েন্ট দেখতে পেয়েছি, ঠিক আছে। ভি ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ এক্স, ভি ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ এক্স, এক্সের রাইটে মানে আমার লেফটে ভি। ডাব্লিউ ইজ সিটিং অ্যাট দ্য লেফট অফ ওয়াই, ডাব্লিউ ইজ সিটিং অ্যাট দ্য লেফট অফ ওয়াই, ডাব্লিউ ইজ সিটিং অ্যাট দ্য লেফট অফ ওয়াই, ঠিক আছে। ওয়াইয়ের লেফটে মানে আমার রাইটে, তো আমার রাইটে আমি রাইট সাইড লিখলাম। ইফ জি ইজ সিটিং অ্যাট দ্য ওয়ান এন্ড, ঠিক আছে, যেটা কি বললো একটা কর্নারে বসলো, তো হু ইজ ইন দ্য মিডল, তো মিডলে কে জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো এখন আমি আমার সাইড থেকে চিন্তাটা করব। আমার সাইড থেকে দেখো এক্সের ডান দিকে আছে ওয়াই, আবার ওয়াইয়ের ডান দিকে আছে ডাব্লিউ, তো আমরা ডাব্লিউটাকে এইভাবে লিখতে পারি। এবার দেখো ডাব্লিউ ডান দিকে আছে জি, জিটাকে লিখতে পারি, এক্সের বাঁ দিকে আছে ভি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে বলা হয়েছে জি বসছে একদম কর্নারের দিকে, তো মিডলে কে আছে, মিডলে আছে ওয়াই, তো ওয়াই ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তো দেখো আমরা চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো এখানে ফাইন্ড দ্য মিসিং টার্ম অফ দ্য সিরিজ, সিরিজ থেকে আমার মিসিং টার্ম যেটা আছে এটা বার করতে লাগবে। 0, 6, 24, 60, 120, 210, 0, 6, 24, 60, 120, 210, ঠিক আছে। তো এইখানে একটা টার্ম আছে যেটা আমার বার করতে লাগবে, ঠিক আছে। তো আমি এখানে একটা প্রসিডিউর অ্যাপ্লাই করব, এটাকে বলবো আমরা সাবট্রাকশন প্রসিডিউর, ঠিক আছে। আমি কি করব, 0 আর 6-এর ডিফারেন্সটা কত, 6 বার করলাম। 6 আর 24-এর ডিফারেন্সটা কত, 18 বার করলাম। 24 আর 60-এর ডিফারেন্সটা কত, 36 বার করলাম। 60 আর 120-এর মধ্যে ডিফারেন্সটা কত, 60, ঠিক আছে। 120 আর 210-এর মধ্যে 90, তো এখানে একটা কিছু ডিফারেন্স আসবে যেটা আমরা এখনও জানি না, ঠিক আছে। তো এখান থেকে আমি কি কিছু রিলেশন পাচ্ছি এর সবগুলো নম্বরের মধ্যে? দেখো এখান থেকে আমি এখনও পর্যন্ত একটা সঠিক একটা রিলেশন আমি এদের মধ্যে এখনও পাচ্ছি না। তো আমি কী করবো, এদের মধ্যে আবার ডিফারেন্সটা বার করবো। দেখো এখানে 6 আর 18-এর মধ্যে ডিফারেন্স কত, 12, 18 আর 36-এর ডিফারেন্স কত, 18, 36 আর 60-এর মধ্যে ডিফারেন্স কত, 24, 60 আর 90-এর মধ্যে ডিফারেন্স কত কত আসছে, 30। এখন দেখো আমি একটা রিলেশন পাচ্ছি, এটা একটা 6-এর টেবিলের মধ্যে পড়ছে। 6 2 যা 12, 6 3 যা 18, 6 4 যা 24, 6 5 যা 30, তো এখানে কী আসবে, 6 6 যা 36, ঠিক আছে। তো দেখো এখন আমি এই এখানে যেই পয়েন্টটা আসবে বা যে নাম্বারটা আসবে সেটা কী করে বার করবো, 90-র সাথে 36টাকে অ্যাড করে, তো 90 + 36 করলে কত আসছে, 126, তাই তো নাকি? হ্যাঁ 126। এবার দেখো 126-এর সাথে আমি 210টাকে অ্যাড করব, কী আসবে, 210 + 126 হচ্ছে 336, তো 336 অপশান সি ইজ দ্য আমার কারেক্ট আনসার, ঠিক আছে। তো আশা করি বুঝতে অসুবিধা নেই, খুব ইজিলি আমি এটাকে বুঝিয়েছি। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। ওয়ান টার্ম ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ ইজ রং, ফাইন্ড আউট দ্য রং টার্ম, ঠিক আছে। দেখো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সিরিজের মধ্যে, এদের মধ্যে বলা হয়েছে একটা নাম্বার রং আছে, সেটাকে আমার বার করতে লাগবে। দেখো 196 হচ্ছে 14-এর স্কোয়ার, 169 হচ্ছে 13-এর স্কোয়ার, 144 হচ্ছে 12-এর স্কোয়ার, 121 হচ্ছে 11-এর স্কোয়ার, কিন্তু 101টা 10-এর স্কোয়ার হওয়ার কথা ছিল, 100 হওয়ার কথা ছিল, বাট এখানে 101 আছে, তাহলে এটা হচ্ছে আমার এখানে মানে রং নাম্বার, ঠিক আছে। তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর এটা দেখি চলো, হুইচ টার্ম কামস নেক্সট ইন দ্য সিকোয়েন্স, AC FH KM PR, AC FH KM PR, এখানে আমার বার করতে লাগবে, ঠিক আছে। তো দেখো এখানে এ থেকে এফ এর ডিস্টেন্সটা কত,
এর পরে বি সি ডি ই এফ, মানে এ প্লাস 5 করলে আমি এফ পাই, এফের সাথে +5 করলে আমি কে পাই, এগেইন কে এর সাথে +5 করলে আমি পি পাই। তো একইভাবে আমি এখানে আচ্ছা এই জায়গাটা আমি পরে করছি, আমি একবার দেখে নিই আদৌ আমার এই কনসেপ্টটা দিয়ে প্রবলেমটাও করা যাবে কি না। দেখো এরপরে এ মাঝখানে বি নেই, তারপর সি, এফ জি নেই, তারপর এইচ, কে এল নেই, এম, ঠিক আছে। তো একটা মাঝখানের যে লেটারটা থাকবে সেটা এখানে মিসিং আছে। তো দেখো আমার কি হবে এখানে, পি +5 যদি আমি করি, পি এর পরে +5 করলে কত আসবে, পি কিউ আর এস টি ইউ, ঠিক আছে, ইউ আসবে। আর ইউর পরে একটাকে বাদ দিয়ে, একটা লেটারকে বাদ দিয়ে আমার পরের লেটারটা হবে মানে ইউ ভি ডাব্লিউ। তো ভিটাকে লিখবো না, ডাব্লিউটাকে লিখবো, ঠিক আছে, ইউ ডাব্লিউ। তো এইখানে ইউ ডাব্লিউ, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে আশা করি, কোনো অসুবিধা নেই। তারপরে কোশ্চেনটা দেখি চলো, টেনিস ইজ রিলেটেড টু কোর্ট। তো টেনিস, লন টেনিস যে মাঠের মধ্যে খেলা হয় তার নাম হচ্ছে কোর্ট, তাকে আমরা কোর্ট বলি, ঠিক আছে। ইন দ্য সেম ওয়ে বক্সিং ইজ রিলেটেড টু হোয়াট। তো বক্সিং যে মাঠের মধ্যে বা যেখানে খেলা হয় সেটার নাম কি, পুল, আরেনা, কোর্স, না রিং হবে কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক, কোশ্চেন নাম্বার 132। চুজ এ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস দ্যাট ইজ সিমিলার টু দ্য গিভেন ওয়ার্ড, দ্যাট ইজ সিমিলার টু দ্য গিভেন ওয়ার্ডস অ্যান্ড হ্যান্স বিলং টু দ্য সেম গ্রুপ। ঠিক আছে, দেখো এখানে অপশান দেওয়া আছে, সরি সিরিজটা আমরা একটু দেখি, ভায়োলেট, অরেঞ্জ, ইয়েলো। তো ভায়োলেট, অরেঞ্জ, ইয়েলোর মতোই আরেকটা কালার এমন আছে যেগুলোই আমার অপশান থেকে খুঁজে বার করতে লাগবে। আচ্ছা, তো লজিকটা আমি কি ইউজ করবো এখানে, আমি বেসিক্যালি দু ধরনের লজিক আমি খুঁজে পাই, খুঁজে পাই। তো দেখো ফার্স্ট লজিকটা দিয়ে কি বলে, দেখো ভায়োলেট, অরেঞ্জ, ইয়েলো এরা সবাই কিন্তু হচ্ছে প্রাইমারি, কিন্তু এখানে দেখো অপশানের মধ্যে পিঙ্ক, হোয়াইট বা পার্পেল এরা প্রাইমারি কালার না। আবার সেকেন্ড যে আমার যে লজিক সেটা হচ্ছে, সেকেন্ড লজিকটা হচ্ছে দেখো ভিবজিওর, আমি যদি একটা রেনবোর কালারগুলোকে ধরি, ভিবজিওর যেটা আমরা সবাই জানি, রেনবো 7টা কালার, ঠিক আছে। তো রেনবো 7টা কালারের মধ্যে ভায়োলেট, অরেঞ্জ, ইয়েলো, ভায়োলেট, অরেঞ্জ, ইয়েলো এই 3টা কালার আমি দেখতে পাই। বাকি দেখো এখানে পার্পেল, হোয়াইট বা পিঙ্কের থেকে কোনো কালার কিন্তু আমি এখানে দেখতে পাই না, ঠিক আছে। কিন্তু কোনটা দেখতে পাই, ব্লুটাকে দেখতে পাই, ব্লু। তো এখানে ব্লু হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে ব্লু হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি, চুজ দ্য অড নিউমেরিক্যাল পেয়ার। দেখো এখানে 2, 8 দেওয়া আছে, 3, 27 দেওয়া আছে, 4, 32 দেওয়া আছে, আর 5, 125 দেওয়া আছে। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেকেন্ড নাম্বারটা আছে, সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের কিউব, মানে এটা হচ্ছে 2 কিউব ইজ ইকুয়াল টু 8, 3 কিউব ইজ ইকুয়াল টু 27, 5 কিউব ইজ ইকুয়াল টু 125, কিন্তু 4 কিউব ইজ ইকুয়াল টু 4 4 16, 4 16 64, মানে 64 হওয়ার কথা ছিল, বাট এখানে আছে 32, মানে অপশান সি ইজ দ্য আমার কারেক্ট আনসার। মানে এখানে রং পেয়ারটা যেটা আছে সেটা হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেনে মুভ করি চলো, ইফ ইন এ সার্টেন কোড লিউট ইজ রিটেন এজ মিউট, লিউটকে মিউট বলা হয়, ফেটকে গেট বলা হয়, দেন ব্লুকে কি বলা হবে। দেখো এখানে ইউটিই সেম আছে, ইউটিই সেম আছে, এখানে এটিই সেম আছে, এখানে এটিই সেম আছে, ঠিক আছে। এর মানে এল ইউই আমার সেম থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে এল এর পরিবর্তে লেখা হয়েছে কি এম, এই যে কে এল এম, এল এর জাস্ট পরেই হচ্ছে এম, এফ এর জাস্ট পরেই হচ্ছে জি, গেট, ঠিক আছে, জি। তো আমার এখানে ব্লু এর মানে বি এর জাস্ট পরে কে আসে, সি আসে, তাহলে অপশান এ ক্লু আমার কারেক্ট আনসার হবে, CLUE, ক্লু। দেখো 135-এ কী বলা হয়েছে, একটা ব্লাড রিলেশন দেওয়া আছে, এ ইজ দ্য মাদার অফ বি, এ ইজ দ্য মাদার অফ বি। তো এ বলা হয়েছে ফিমেল, ঠিক আছে। সি ইজ দ্য সান অফ এ, সি ইজ দ্য সান অফ, আচ্ছা এখানে লিখতে পারি আমি, সি ইজ দ্য সান অফ এ, ঠিক আছে, মেল, সি হচ্ছে তাহলে মেল। আচ্ছা, ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ই ইজ দ্য ডটার অফ বি। আচ্ছা ই কে বলা হয়েছে তাহলে কি, ফিমেল,
ই ইজ দ্য ডটার অফ বি। ঠিক আছে, দেখো কোশ্চেনে বলা হয়েছে দ্য গ্র্যান্ডমাদার অফ ডি ইজ, তো ডি এর গ্র্যান্ডমাদার কে? তো ডি এর দেখো ই এর ভাই হচ্ছে, ই এর ভাই বা বোন যাই হোক, সরি ডি তো হচ্ছে মেল, ঠিক আছে, ডি ইজ দ্য ব্রাদার অফ ই, তো ডি হচ্ছে মেল মানে মেল। ঠিক আছে, তো দেখো এখানে আমি দেখতে পারি ই ইজ ইকুয়াল টু ডি, তো ডি এর গ্র্যান্ডমাদারকে জিজ্ঞেস করা হয়েছে, যেহেতু ই এর গ্র্যান্ডমাদার এ, ই এর বাবা বা মা তার মা, ঠিক আছে, ই এর বাবা মা বা তার মা, তো তার মা এ হচ্ছে, ই এর গ্র্যান্ডমাদার হচ্ছে এ, তার মানে হচ্ছে ডি, আর ই তো ভাই ভাই বা ভাই বোন, তো তার ডি এরও গ্র্যান্ডমাদার হচ্ছে তাহলে এ, তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে, হুইচ নাম্বার ইজ ইন অল দ্য জিওমেট্রিক ফিগার্স, এখানে এমন কোন নাম্বারটা যেগুলো দেওয়া আছে 6, 5, 6, 3, 4, 2, 8, কোন নাম্বারটা সবগুলো ফিগারের মধ্যেই আছে, মানে সার্কেলটার মধ্যেও পড়বে, রেক্ট্যাঙ্গেলটার মধ্যেও পড়বে, আবার ট্রায়াঙ্গেলটার মধ্যেও আছে। দেখো এখানে যে 4 যে নাম্বারটা আছে এটা রেক্ট্যাঙ্গেলের মধ্যেও আছে, ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে, আবার সার্কেলের মধ্যেও আছে। ঠিক আছে, তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তো চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। সার্টেন নাম্বারস আর গিভেন আউট ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য স্কোয়ার বক্স অ্যাকর্ডিং টু এ পার্টিকুলার রুল, আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশান টু ফিল ইন দ্য স্পেস মার্ক উইথ কোশ্চেন মার্ক। ঠিক আছে, তো দেখো এখানে একটা বক্স আছে মাঝখানে, বক্সের চারদিকে 4টে নাম্বার আছে আর মাঝখানে একটা করে নাম্বার আছে। ঠিক আছে, তো আমার এখন একটা লজিক ইউজ করতে হবে, যে লজিকে এখানে 1 আসছে, এখানে বক্সের ভেতরে 1 আসছে, এই বক্সের ভেতরে কী আসবে সেটা আমার বার করতে লাগবে। দেখো এখানে আমি যদি 27কে 9 দিয়ে ডিভাইড করি কত আসে 3, আবার 36কে যদি 9 দিয়ে ডিভাইড করি কত আসে 4, তো এই 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত 1, ভেতরে 1 আছে। এগেইন 7 দিয়ে যদি আমি 56কে ডিভাইড করি আনসার আসবে 7 8 যা 56। ঠিক আছে, 9 দিয়ে যদি আমি 81কে ডিভাইড করি কত হয় 9, তো দেখো এখন 8 আর 9 এর ডিফারেন্স কত 1, তো 1টাকে আমি বক্সের ভেতরে লিখলাম। এখানে 27কে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি কত আসে 3, আর 3কে যদি 36কে যদি 3 দিয়ে ডিভাইড করি কত আসে 12, তো 12 আর 3 এর ডিফারেন্স কত 9, তো আনসার সি 9 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, হাউ মেনি টোটাল ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার, ফলোয়িং ফিগারটাতে যে ফিগারটা দেওয়া আছে এতে টোটাল কতটা ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, তো এটা আমাকে কাউন্ট করে করেই বার করতে লাগবে, এটার জন্য আমি আলাদা কোনো শর্টকাট কোনো কিছুই খুঁজে পাইনি। তো তোমাদের কারোর যদি কোনো শর্টকাট জানা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাও। তো দেখো এখানে আমি একটা একটা করে আমি এখানে ট্রায়াঙ্গেলগুলো কাউন্ট করব। তো ট্রায়াঙ্গেলগুলো কাউন্ট করার জন্য আমি বক্সটাকে একটু বড় বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো 1 2 এই সবটা মিলে একটা, 3 4 5 এই সবটা মিলে একটা 6। ঠিক আছে, এবার দেখো 7 8 এই দুটো মিলে একটা 9, 10 11 এই দুটো মিলে একটা 12। ঠিক আছে, ঠিক আছে, তো এটাকে নাম দিলাম আমি, নাম্বারিং করলাম 13। তো এই ধরনের আমি আরও 4টে পাই, তো এগুলো সবগুলো করে নিই 14 15 16। ঠিক আছে, চারদিকে আমি 4টে এরকম পাই। তো এবার দেখো এইগুলোকে আমি মার্চ করব, 13 14 মিলে একটা ট্রায়াঙ্গেল হয় এরকম, 13 আর 14 মিলে একটা ট্রায়াঙ্গেল হয় কত 17। এবার 14 আর 15 মিলে একটা হয় 18, 15 আর 16 মিলে একটা হয় 19, 16 আর 13 মিলে আবার একটা হয় 20। ঠিক আছে, তো আমার যতটা মনে হচ্ছে আনসারটা 20ই হবে, 20-র পরে আর খুঁজে বার করা পসিবল হচ্ছে না। ঠিক আছে, তো তোমাদের কারোর জন্য যদি এর থেকে বেশি ট্রায়াঙ্গেল তোমরা পেয়ে থাকো তো অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবে যদি এর থেকে বেশি ট্রায়াঙ্গেল তোমরা পেয়ে থাকো। তো অপশান সি, অ্যাকর্ডিং টু মি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। এরপর দেখো কোশ্চেনটা, ইফ
2/4/2021 is Friday, then which of the following would be the 22nd day of the next month? ঠিক আছে, আমরা আগে একটা করেছিলাম ক্যালেন্ডারের প্রবলেম, তো এখন আরেকটা ক্যালেন্ডারের প্রবলেম আসলো। 2/4 মানে 2nd এপ্রিল, 2nd এপ্রিল হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে, 2nd এপ্রিল হচ্ছে ফ্রাইডে। তো পরের মাসের 22nd ডে কত হবে? তো আমি আগের প্রসিডিওরই করব। তো এপ্রিল মাসে আমি কতগুলো দিন পাই? এপ্রিল মাসে আগে কতগুলো দিন পাই দেখো, 22nd থেকে যদি 2nd থেকে যদি শুরু করি, তো এপ্রিল মাসে আমি 29টা দিন পাই। ঠিক আছে, আর পরের মাস মানে হচ্ছে এপ্রিল মাসে 30 দিন থাকে, 30 দিনের মধ্যে ডে 2 থেকে যদি আমি শুরু করি 29টা ডেজ পাই। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে মে মাস। তো মে মাসে আমার 22nd মানে 22 মানে 22টা দিনের আমার হাতে আছে। ঠিক আছে, তো অ্যাড করি, 9 + 2 = 11, 11-এর 1 ক্যারি 1, 1 2 3 3 2 3 + 2 = 5, 51। তো 51কে আমি এখন কী করবো? 51কে 7 দিয়ে ডিভাইড করবো। কেন ডিভাইড করবো? রিমাইন্ডারটা বার করার জন্য। তো 7 7 = 49, তো রিমাইন্ডার কত থাকলো? 2। তো আমার ফ্রাইডে ছিল 2nd এপ্রিল। ঠিক আছে, তো ফ্রাইডেকে যদি আমি ডে 1 ধরি, ফ্রাইডে থেকে আমি কাউন্ট করা শুরু করেছি, এর মানে ফ্রাইডেকে যদি আমি ডে 1 ধরি, ডে 2টা কোনটা হবে? স্যাটারডে হবে ডে 2। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো এখানে একটা সিরিজ দেওয়া আছে, এর মধ্যে আমার মিসিং টার্মগুলোকে বার করতে লাগবে। ঠিক আছে, মিসিং টার্মটাকে বার করতে লাগবে। দেখো এখানে 2টো 0 আছে, এখানে 3টে 0 আছে। হ্যাঁ, এখানে 2টো 0 আছে, এখানে 3টে 0 আছে। তো তার আগে আমি কি এমন করতে পারি? তার আগে যেন একটা 0 আসে। যখন আমি যদি এখানে একটা 0 বসাই, 0, 2টো 0, 3টে 0, এইখানে যদি আমি একটা 1 বসাই, দেখো এখানে আবার 0, একটা 0, 2টো 0, এখানে একটা 0 বসালে দেখো আবার 3টে 0 হয়ে যাচ্ছে। এইখানে যদি আমি একইভাবে আবার সিরিজটা আবার শুরু হবে এখান থেকে, 0, 0-এর উপর একটা 1, তারপর 2টো 0, তারপর 3টে 0। দেখো এখানে খুব ইজিলি আমি বার করতে পারলাম এটা 0 1 0 1 0 1 0 1। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা বুঝতে পারোনি আরেকবার ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখো, আশা করি বুঝতে পারবে। খুব একটা কঠিন না এটা। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। তো তোমরা বুঝতেই পারলে যে পরীক্ষাতে রিজনিং বা মেন্টাল এবিলিটি থেকে খুব বেশি একটা কঠিন কোশ্চেন আসে না। মোটামুটি 10-15টা কোশ্চেনের মধ্যে 10 থেকে 12টা কোশ্চেন ইজিই থাকে, 1-2টো একটু ট্রিকি থাকে বা একটু চিন্তা করতে হয়। তো পড়তে থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন উইথ TCS মান্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।